জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, যা এবছর 2024 সালে আগামী 6ই জুলাই মানে 31শে আষাঢ় শনিবার দিন ভোর 4:04 থেকে পরের দিন 7ই জুলাই রবিবার ভোর 4:33 পর্যন্ত চলবে দ্বিতীয়া তিথি। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 7ই জুলাই রবিবার দিনই পালন হবে 2024 সালের রথযাত্রা। শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে প্রভু জগন্নাথ দেবের কৃপা, মা লক্ষ্মীর কৃপায় জীবন ভরে ওঠে। ফলে বহু জন্মের দুঃখ, দারিদ্রতা, পাপ ভগবান হরণ করে নেন। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে
তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে, তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না। তাই বন্ধুরা, জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা, আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে। যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে। সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি। তারপর আপনারা নিজেরাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে। কারণ বন্ধুরা, এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানিব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন, তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন। তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানিব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানিব্যাগে রাখলেই 1 মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জরি। বন্ধুরা, মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানিব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। বন্ধুরা আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন।
এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না, কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করবেন। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। নাম্বার 1, বন্ধুরা রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই কারোর মুখ দেখবেন না। সবার প্রথম সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন। নাম্বার 2, রথযাত্রার দিন কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে একদমই করবেন না। যতটা সম্ভব বন্ধুরা এগুলো আপনারা এড়িয়ে চলুন। নাম্বার 3, সেই দিন বাড়িতে কোনো রকম বন্ধুরা আপনারা জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না। নাম্বার 4, সেই দিন কোনো রকম জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না, কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ। এই সৃষ্টির সকল জীব তারই সন্তান, তাই অযথাই বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যটি করবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি খাবেন না। নাম্বার 1, কলমি শাক। বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু কলমি শাক খাবেন না, নইলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও আপনারা দেখতে পারেন। নাম্বার 2, তেতো। বন্ধুরা এই রথযাত্রার দিন আপনারা কিন্তু কোনো রকমের তেতো যেমন উচ্ছে, করলা, নিমপাতা এগুলি খাবেন না। নাম্বার 3, কোনো ধরনের আমিষ খাবার আপনারা এই দিন খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম এই সমস্ত ধরনের খাবার সেই দিন আপনারা কিন্তু বর্জন করুন। এছাড়া বন্ধুরা এই দিন কোনো রকম নেশা জাতীয় খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি মুখে তুলবেন। নাম্বার 1, কাঁঠাল। বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় ফল হচ্ছে এই কাঁঠাল। তাই বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একটি কাঁঠাল এনে প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও যদি আপনারা বাড়িতে ভোগ রান্না করে প্রভুকে অর্পণ করেন তবে তো খুবই ভালো, কিন্তু অবশ্যই যেন বন্ধুরা কাঁঠাল আপনারা সেই দিন গ্রহণ করবেনই করবেন। নাম্বার 2, মগজ নাড়ু। বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের একটি প্রিয় মিষ্টি হচ্ছে এই মগজ নাড়ু। তাই আপনারা পারলে অবশ্যই সেই দিন বাড়িতে এই নাড়ু বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে ভুলবেন না, কারণ নাড়ু খেতে প্রভু খুবই ভালোবাসেন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কর্পূর কিনে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে কর্পূর আরতি করতে একদমই ভুলবেন না।